দেখুন চাউমিন সিঙ্গাড়া আছে, আলু সিঙ্গাড়া আছে, পেঁয়াজি আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ক্যাপসিকামের চপ আছে, ডিমের চপ আছে, মাংসের চপ আছে, কুচু চিংড়ি বড়া আছে, বড় চিংড়ির চপ আছে, ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, এত না চিকেন কাটলেট আছে। ওরে বাবা, এটা আমাদের গুড আফটারনুন। আজকে আমাদের ব্লগটা কটা থেকে শুরু হচ্ছে জানেন? দাঁড়ান, ক্যামেরাটা বেঁকে গেছে, একটু সোজা করি, নেভার মাইন্ড। এখন বাজে দুপুর 3টে। দুপুর বলা চলে কি আর এটাকে? 4:10 বাজে। ভুল বললাম, টাইমটাও ভুল বললাম। তো আজকে আমরা ভেবেছিলাম যে ব্লগ আজকে শ্যুট করব না, একটা দিন বন্ধ দেব। তার কারণ আমাদের অলরেডি একটা এক্সট্রা ব্লগ তোলা রয়েছে, তো আমরা ভাবছিলাম যে আজকে আর করব না, নেক্সট ডে আবার করা হবে। কারণ আজকে আমাদের দুজনেই খুব বিজি ছিলাম, মানে যারা ইউজুয়ালি ক্যামেরা হ্যান্ডেল করে দুজনেই বিজি, আমি আমার বর। তাই জন্য আজকে ঠিক হয়েছিল যে আজকে ভিডিও তোলা হবে না। কিন্তু আমি মানে খচখচ করছিলাম যে এই যে আজকে শরীর দিচ্ছে না, তাও ভিডিওটা আমরা বন্ধ করার কথা ভাবতে পারছি, তার কারণ একটা এক্সট্রা ব্লগ তোলা আছে। ভাবুন সত্যিকারে যদি এমন কোনো দিন হয় যে দুজনেই অসুস্থ, তখন কি হবে? তখন তো চাইলেও বন্ধ দেওয়া যাবে না, কারণ স্পেশাল ইভেন্ট ছাড়া একদিনে 2টো ব্লগ বের করা সম্ভব হয় না। যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো, তাই ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করেই ফেলি। একটু আগে আমি ইউটিউবে শুরু একটা ভিডিও দেখছিলাম যে একটা মেয়ে সুন্দর করে তার রুমটাকে সেট আপ করছে। তো আমাদের এই জায়গাটা না, আগে যখন গোপাল ছিল তখন খুব সুন্দর লাগতো দেখতে, কিন্তু এখন কেমন খালি খালি লাগে। তো আমি ভাবলাম যে এই জায়গাটাকে একটু একটা নতুন সেট আপ দিই। আর আমাদের ঘরে চারদিকে ঝুল হয়ে গেছে, এগুলো ক্লিন করতে হবে। ক্লিন রোজই আমরা ভাবছি করব, কিন্তু করা হচ্ছে না। আর জ্যৈষ্ঠ মাস পড়ে গেল, আমার মনে হয় এই মাসে আমাদের ঘরে ঝুল ঝাড়ে না, আমি জানি না। এই যে কী দিয়ে এই জায়গাটা সেট আপ হবে একটু দেখিয়ে দিই। এখানে রাখবো হচ্ছে আমাদের এই ছবিটা। এটা হচ্ছে সম্রাটের এক বন্ধুর তরফ থেকে আমাদের এঙ্গেজমেন্টের সময় পাওয়া। এটা এই দেওয়ালেই এতদিন ছিল, কিন্তু এটাকে আমি ভাবছি এখানে রাখবো। কিছুদিন আবার এখানে থাকবে, আবার কিছুদিন বাদে আবার ওখানে পাঠিয়ে দেবো। তো একটু আলাদা আলাদা করে জায়গা চেঞ্জ করে রাখা আমার মনে হয় বেটার। তো এখানে রাখবো হচ্ছে এই ছবিটা আমাদের দুজনের। এই জায়গাটাকে অলরেডি মুছে দেখে দিয়েছি। আর রাখবো এই ধুনুচিটা, কারণ এই ধুনুচি আমাদের ছবিতে পুজো করার জন্য না, এটা জাস্ট শোয়ের মতো থাকবে সুন্দর। কিন্তু এই জায়গাটা খুব ধুল জমেছে, ধুলোটা মুছতে হবে। এটাতে হচ্ছে আমরা বিকেলবেলা মাঝে মধ্যে একটু ধূপ জ্বালাই, তো এটা এখানে থাকবে, দেখতে ভালো লাগবে জিনিসটা, তো এটা থাকুক। আর হচ্ছে গিয়ে রাখবো আমাদের ল্যাপটপটা, কারণ আমার সামনে পরীক্ষা, তো ল্যাপটপটা খুব কাজে লাগছে। ল্যাপটপে এই ওয়েবসাইটগুলোর থেকে পড়াগুলো দেখা খুব সহজ, খুব একটা কষ্ট করতে হয় না আর কি। তো এই ল্যাপটপটা এখানে থাকবে, এই ধুনুচিটা একপাশে থাক, আর ছবি, আর হচ্ছে কি এপাশে থাকবে এই কয়েকটা বই। এগুলো আমার পড়া কিছু নভেল, বাংলা ইংলিশ মেশানো, এগুলো এখানে রাখবো। তাও যেন জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমার মনে হচ্ছে এখানে একটা ল্যাম্প বা একটু গাছ টাইপের কিছু থাকলে আরও বেশি সুন্দর হতো। তো এই যে সেট আপটা কেমন লাগছে? হয়ে গেছে, মানে এটা আমার মনে হচ্ছে নাই মামার চাইতে কানা মামা বেটার আর কি। এটা কানা মামাই হয়েছে আমি জানি, খুব ভালো হয়নি, কিন্তু বেটার। আর হচ্ছে কি আমাদের ঘরে প্রচণ্ড ঝুল জমেছে, ওই যে। তো আমার মনে হয় আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে জ্যৈষ্ঠ মাসে ঝুল ফুল ঝাড়া হয় না, জানি না, কিন্তু দেখি জিজ্ঞেস করে। যদি ঝাড়া যায় তো এই স্যাটারডে আমি বাড়িতে থাকবো, ছুটি আছে, এই স্যাটারডে ঝাড়াঝুড়িগুলো একটু যদি করে নেওয়া যায় করে ফেলবো। আর হচ্ছে গিয়ে আমি যে এখানে এই সমস্ত বই খাতাগুলো রাখি না, সম্রাট এটা পছন্দ করে না, মানে এই জায়গাটা ও নোংরা রাখতে পছন্দ করে না আর কি। তো ওর যাতে বিরক্তি না হয়, অ্যাংজাইটি না হয়, দুজনের অ্যাংজাইটি বিরক্তি এগুলোর দায়িত্ব নিতে হবে। বিয়ে করেছি মানেই হচ্ছে এগুলো। সেক্ষেত্রে আমি এগুলো আজকে একটু যেহেতু ফ্রি আছি, তো যতটা পারবো ক্লিন করে দেবো আর কি। ক্লিন করতে গিয়ে মনে পড়লে এই বইটা জানেন না আমার কবে কেনা? এটা 2019 সালে কেনা। 19 সালে লকডাউনের আগে বোধহয় কিনেছিলাম, কলেজে ভর্তি হয়েছিলাম যখন প্রথম, তখন। আজও এই বইটা পড়ে উঠতে পারিনি, এই কয়টুকু পড়েছি, প্রজাপতিটাকে ঢুকিয়ে রেখেছি মানে বুকমার্ক হিসেবে, পড়া আর হয়ে ওঠেনি। যেহেতু এই জায়গা থেকে কয়েকটা বই নিয়ে ওখানে রাখলাম, তো কেমন খালি খালি লাগছে। এই জায়গাটাতে আজ একটু চেঞ্জেস করবো। আমার এই হাতে আঁকা পেন্টিংটা আমি একদম উপরে তুলে দেব, একদম উপরে এটা থাকবে। পান্ডাটাকে আনবো নিচে। ও বাবা কি ধুলো! এই সানগ্লাসটা সেই হোলিতে পড়েছে, একটু যে মুছে ক্লিন করবে সেই সুযোগটা আমার বর পায়নি। বলুন, পান্ডাটাও নোংরা হয়েছে, একদিন কাচতে হবে।
আর এই রাম লক্ষ্মণ আর সীতাকে আমরা বিয়ের সময় পেয়েছিলাম। এটা কে দিয়েছে আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর শো পিস আর কি। পুজোর জায়গায় এটা আমরা রাখিনি, এটা ঘরেই অ্যাজ আ শো পিস রাখা হয়েছে। আর হচ্ছে গিয়ে তাহলে এখানে দুটো বই ঢোকাতে হবে, তাই তো? এখানে প্রচুর বই রাখা আছে। এটাও রিসেন্ট কেনা আমার, প্রেমচাঁদ মুন্সির কিছু ইংলিশ শর্ট স্টোরিজ, এখনও পড়ে উঠতে পারিনি। এগুলো এখানে কয়েকটা রেখে দিই। আর বাড়িতে লোকজন আসলে একটু ফ্লন্ট করতে হবে তো, তাই এইখানে থাকবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ওপরেও আছে এক জায়গায়, তো এখানে থাকবে একদম বড় বড় করে সত্যজিৎ রায় আর বিভূতিভূষণ বাবু। একদম পারফেক্ট সেট আপ। আজকে তো সম্রাট বাড়িতে এসে পুরোই অবাক হয়ে যাবে, স্যার এটা তুমি কি করে ফেলেছো, এটা কি করেছো, এত সুন্দর করে সাজিয়েছো। যাই হোক, একটু সেট আপটা চেঞ্জ করে ভাল লাগছে, কিন্তু একটা জায়গায় খালি খালি লাগছে। ওখানটাতে তো এতদিন এই বড় ছবিটা ছিল না, ওই জায়গাটা কেমন খালি লাগছে। এখানটা একটা কিছু লাগাতে পারলে ভালো হতো, আটকে দিতে পারলে ছবি টাইপের। এই খালি ভাবটাও খুব শিগগিরই পূরণ হয়ে যাবে, দেখাচ্ছি কি করে। এই যে অ্যামাজন থেকে এত এত বাক্স যে আমি কালেকশান করেছি, দুখানা শিশি কালেকশান করেছি, এগুলো কবে কাজে আসবে? হ্যাঁ, এই যে বাক্সখানা, এর মধ্যে আমি একটা সুন্দর ক্যানভাস পেন্টিং করে ফেলবো, করে এখানে আটকে দেবো, আর একটা ওইখানে টিভির ওপরে আটকে দেবো, ব্যাস রাখে হরি মা রেখে। আসো চটপট ডিজাইনটাও তুলে ফেলি। এখন তো খুব বেশি সময় পাবো না যে এটাকে পুরো কমপ্লিট করতে পারবো, নাহলে এটা করে আমি এখানে দেওয়ালে টাঙিয়েও দিতাম যদি ফাঁকা থাকতাম, কিন্তু ফাঁকাই তো নেই। তো এটা আপাতত এখন এটা কাটিং করে আমি হচ্ছে গিয়ে আঁকার যে শেপটা ওটা তুলে রেখে যাব। রাত্রেবেলা হচ্ছে সম্রাটকে আমি দেখাবো, মানে কোন জিনিসটা আঁকলে ভালো হয় ও সিলেক্ট করবে, তারপরে আমি একে রং করে, রঙও আনতে হবে, রঙও নেই, তারপরে হচ্ছে ওখানে এ করব। ও বাবা, এই রোদ যে এখনও যায়নি, কি পাখি চুই 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 করে ডাকছে। এই রোদটা এখনও যায়নি, এই রোদে কি গাছে জল দেওয়া ঠিক হবে? দিয়ে দিই, আমি তো বেরিয়ে যাব। আর কে দেবে জল? গাছগুলো জল পাবে না। হায় 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 হায়, জল ভরে গেছি, কি অবস্থা। এই জলে বালতি ভরে না, বালতি টেনে টেনে জল দিতে নিয়ে যাওয়া কিন্তু খুব কষ্ট, খুব ভারী। গার্ডেনিংয়ের আমার বেশ অনেক দিন ধরেই শখ রয়েছে, ছোটোর থেকেই আমার গার্ডেনিং জিনিসটা খুব ভাল লাগে, কিন্তু আমি এই সময়ের অভাবে গাছগুলোতে সময় দিতে পারি না। আগে যখন আমি আর আমার মা থাকতাম তখন মাঝে মধ্যে একটা দুটো গাছ আমি কিনে নিয়ে আসতাম, এনে ওগুলোকে টেক কেয়ার করতাম, যদিও সেগুলো ইনডোর প্লান্ট ছিল, তবে খুব ভালো করে টেক কেয়ার করা যেত না। কিন্তু এখন হয়েছে সময়ের অভাবে, এত গাছ আছে কিন্তু সময়ের অভাবে টেক কেয়ার করা হয়ে ওঠে না। অনেকে আছে আমি দেখেছি গাছে শুধুমাত্র গোড়াতে জল দেয়, বাট অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে গাছগুলোকে একদম বৃষ্টি পড়লে যেরকম জল দেওয়া হয় না, বৃষ্টি পড়লে গাছগুলো কেমন জল পাবে, ঠিক সেইভাবে জল দেওয়া উচিত। আর প্রত্যেক দিন মাটিটা উচিত খুঁচিয়ে খুঁচিয়ে দেওয়া। এখান দিয়ে এখন নিচ দিয়ে যে হাঁটবে তার মাথায় জল পড়বে, আমি জানি, পড়ুক গিয়ে আমার কি তাই, আমি তো গাছে জল দিচ্ছি, এটা কি নোংরা জল? আগে আমি যখন পড়াতে যেতাম তখন হেঁটে 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 যতটা পারতাম চেষ্টা করতাম রাস্তা কভার করতে, কিন্তু এই যে যবে থেকে টিউশন বেড়েছে বা পড়ানোর চাপ বেড়েছে তবে থেকে আমি টোটো করে যাতায়াত করা শুরু করি। আর ইদানিং এখন যখন ভিডিওর চাপ বেড়েছে এখন আমি চেষ্টা করি পুরোটাই নিজেকে কষ্ট কম দিতে, কারণ যতটা আমি সময় এদিক থেকে বের করতে পারবো ততটাই হচ্ছে আমি বেশি সময় আমার ভিডিওতে দিতে পারবো। সেজন্য আমি চেষ্টা করি যতটা নিজেকে কষ্ট কম দিয়ে একটু সময় বাঁচানো যায়, কারণ শরীর যত কম টায়ার্ড হবে আমি তত বেশি সময় বের করতে পারবো, আর সময় বেরোলেই কিন্তু কাজ করতে পারবো। গাছে যারা প্রতিদিন জল দেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মাটি খুঁচিয়ে দেন না, চেষ্টা করবেন মাটিটা একটু খুঁচিয়ে দিতে, এতে গাছ পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুলোকে মাটি থেকে শোষণ করে নিতে পারবে। চলো, আমার তো কাজ কমপ্লিট, সব গাছে একদম বৃষ্টি হলে যেরকম জল পড়ে সেরকমভাবে জল দিয়ে দিয়েছি। এদিকের গাছগুলোও তাই পুরো স্নান করে গিয়েছে। আর এখানে তো একটা কুড়িও হয়েছে খুব সুন্দর, তবে আমাদের গাছগুলোর কুড়ির পরিমাণ খুবই কম, তার কারণ হচ্ছে গাছগুলোতে প্রুনিংয়ের খুব অভাব। ব্লগিংয়ের সব থেকে কষ্টকর জিনিস কি জানেন? এই স্ট্যান্ড বয়ে বয়ে যেখানে যাবে সেখানে স্ট্যান্ড বয়ে বয়ে নিয়ে যাও, এটাই হচ্ছে সব থেকে কষ্টকর। এই হচ্ছে আমাদের মন্দির, আমরা খুব শিগগিরই আবার আমাদের মা কালীর রঙটা করব, কারণ কালো রঙটা একদম উঠে গিয়েছে, বাকিরা সবাই তো সুন্দরভাবে সুসজ্জিত, শুধু আমাদের মা কালীরই রঙটা নষ্ট হয়ে গিয়েছে। তো যেখানে বলছিলাম
এইটা নিয়ে যেতেই খুব কষ্ট হয় বুঝলেন। একদম টাইমের মধ্যে সব হয়ে গেছে, 5টা বাজে 10 মিনিট বাকি। এখন আমি এই 10 মিনিটের মধ্যে বাট র্যাপিডো বুক করব, আর যতক্ষণে র্যাপিডো আসবে ততক্ষণে আমি জামা কাপড় পরে তৈরি হয়ে নেব। কি পড়ে গেল একটা, যেইটুকু সময়ের মধ্যে এই কাজটা আমি করব, মানে তৈরি হওয়া, ব্যাগ গোছানো, র্যাপিডো বুক করা, ততক্ষণে এই জলের বোতলটা ভরে একটু ডিপ ফ্রিজে দিয়ে দেবো। তাতে করে হচ্ছে জলটা একদম ঠান্ডা হয়ে যাবে। পড়াতে গিয়ে আমার নিজের বোতলে জল খেতেই বেশি কমফোর্টেবল লাগে, কারণ আমি মুখ দিয়ে জল খাই তো সেই জন্য। যাই হোক, আর ঠান্ডা জল না নিয়ে গেলে একটু পরেই জলটা গরম হয়ে যায়, মুখে দেওয়া যায় না। দুপুরবেলা সমস্ত অ্যাক্টিভিটি করার পরে পড়াতে চলে গিয়েছিলাম। প্রত্যেকবার একই কথা বলি, যেই কাজটা থাকে সেটাই বলা হয়। এবার হচ্ছে এতক্ষণ একা ছিলাম, এখন এই যে বর চলে এসছে। তো বিকেলবেলা আমরা দুজন একসাথেই ফিরেছি, যেহেতু গরমের ছুটি বাচ্চাদের চলছে, তো ওদের স্কুল ছুটি, সেক্ষেত্রে অনেক বাচ্চারা সবাই সকাল সকাল পড়ে নিচ্ছে। তাতে করে আমার বিকেলের চাপটা সকালে এসে পড়েছে, আর বিকেলটা ইউজুয়ালি ফাঁকা হয়ে যাচ্ছে 3 দিন ধরে 7টার মধ্যে। আর এদিকে ক্যামেরাটা ঘোরাও। আমি দেখুন রোজ নিয়ে যাচ্ছি, রোজ নিয়ে আসছি, আমার কোনো নাম, আমার নাম করবে না কোনোদিন। আবার অফিস থেকে এসে জামা প্যান্টটাও ছাড়িনি, মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছি। মোমো নাকি খাওয়াতে নিয়ে যাচ্ছে একটা দোকানে, আমাদের এখানে মোমো বাই 1 get 1 ফ্রি দেয়, সেটাই আনতে যাচ্ছি। বাই 1 get 1 ফ্রি না দিলে এনে খাওয়াতাম না। না, গিফটে। আগের দিন আপনারা দেখেছেন ভিডিওতে, ওই মোমোটার ইয়েতে গেছিলাম বাই 1 get 1 আনতে, কিন্তু দোকানটা বন্ধ ছিল। অন্য দোকান থেকে মোমো এনে খাওয়াইনি, উল্টে মোমো, চাউমিন, মোগলাই সব আনা হয়েছিল। সেদিনকে যার যার প্রেফারেন্স অনুযায়ী খাবার আনা হয়েছিল। ও আজকে বাড়িতে ভালো একটা আইটেম হচ্ছে, চিকেন ফ্রাইড রাইস। বললে কেন, গিয়ে দেখাতাম অডিয়েন্সদের। ও এটা কমন খাবার, বাঙালিদের ঘরে মাঝে মধ্যেই হয়। না, আমার মা বলেছিল চিলি চিকেন করবে। বাঙালিদের ঘরে এখন বাঙালি খাবার কম, এই সমস্ত খাবার বেশি হয়। তো বাঙালিদের ঘরে বাঙালি খাবার রান্না হলে ওটা আজকাল ইউনিক। চাইনিজ বা অন্য ব্রিটিশ এইসব রান্না, জাপানিজ এইসব হলে এটা কমন। না শোনো, এমন হয়ে গেছে। মা বলেছিল চিলি চিকেন রুটি করবে, তো আমি ফেরার সময় ভাবছিলাম আমি মাকে গিয়ে পটি পাঠিয়ে বলবো রাইস করে দাও, যদি মায়ের শরীর না ভালো থাকে আমি তোমার মাকে ডাকবো যে কাকিমা একটু রাইস করে দিন এসে। তারপরে ঘরে এসে তো জানতে পারলাম যে রাইস চিলি চিকেনই হচ্ছে। কি কি নিচ্ছি তাহলে? আমার জন্য চিংড়ির বড়া থাকছে, কুচো চিংড়ির বড়া। তুমি? চপ তো অনেক রকম, সে এত রকম বললো নাম ভুলে গেছি। এই জেঠুর কাছে যখনই আসি ভ্যারাইটিস চপ থাকে। আস্তে করে বলবো, একবার বলো তাহলে। এরকম চাউমিন সিঙ্গাড়া আছে, আলু সিঙ্গাড়া আছে, পেঁয়াজি আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ক্যাপসিকামের চপ আছে, ডিমের চপ আছে, মাংসের চপ আছে, কুচু চিংড়ি বড়া আছে, বড় চিংড়ির চপ আছে, ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, এত না, চিকেন কাটলেট আছে। ওরে বাবা, এটা আমাদের ডায়েরি। এই জেঠু দোকান শেষ করতে করতে আমার মনে হচ্ছে বিয়ের পর আরো 5 বছর কাটাতে হবে, বুঝলে? আচ্ছা, মোটামুটি 32 রকম আইটেম আছে, লটে মাছে পাই 5 রকম আইটেম। 32 রকম, আমাদের মধ্যমগ্রামের ভেতরে 32 রকম চপের আইটেম। আচ্ছা বলছি, চাউমিন চপটা নাকি চাউমিন সিঙ্গারা খাবে? সিঙ্গারা, এই সিঙ্গারা বলছি, সিঙ্গারা, চাউমিন, আপনার কুচু চিংড়ি বড়া কটা? সিঙ্গারা, চিংড়ির চপ, চিকেন, যা যা নেবে নিয়ে নাও, নিয়ে নাও। এই এত কিছু খাবে? নাও না, ওরে অল্প অল্প বাবা, করে যে সব। কোন দিকে চাঁদ উঠেছে। সেটা ভিডিওতে সবাই জানে, কোন রোজই চাঁদ ওঠে। নিয়ে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে দেখুন আমার মা কি করছে। মায়ের ঘাড়ে মাথায় ব্যথা হয়ে আমার গেছে। ঘাড় মাথা ব্যথা হয়েছে, এলো নিতাইদা একটু করে দিন। নিতাইদার মাসাজ করলে শরীর সুস্থ। নিতাই কাকু মাসাজ করলে শরীর সুস্থ। হেবি আর- আমার হয়ে গেছে কোমরে, আপনাদের কারো পিঠে। লাগ- হ্যাঁ, আপনাদের কারো লাগলে বলবেন, আমার মা এটাই বলতে চাইছে। আমার কোমরে ব্যথা, পিঠে ব্যথা সুস্থ হয়ে গেছে। তোমার কি সুস্থ হয়েছে বলো? আমার পায়ে মুচকানো ব্যথাটা চলে গেছে। জেঠু নাম্বারটা অনেকদিন আগে শেয়ার করেছিলাম, ভিডিও পূর্ণ হয়ে গেছে, আজকে আরেকবার স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা। আর যেহেতু যতবার আমাদেরকে এরকম করে, আমাদের পটাশ এখন আর করছে ও না। বসে গেছে পটাশ। আমাদের পটাশ ভাবে কি আমাদেরকে মারছে। ও প্রথম না এসে হামলা করতে যেত। আমাদের একদিন পার্লারে বিউটিশিয়ানের ফেসিয়াল করতে এসছে, মুখে সে কি করছিল, আর তাকে পটাশ ঘাউ ঘাউ করে উঠেছে। পটাশ ভেবেছে মানে আমাদেরকে মারছে, ওর জন্য ও ঘাউ ঘাউ করে ওঠে। তো চলো মা, তাড়াতাড়ি তোমার মাসাজটা হয়ে গেলে আমরা খেতে বসি। এবারে আমরা কেউ টিফিন করিনি, একটু মুড়ি খাবো। ঢালাঢালি হয়ে গেছে আমাদের চপ টপ, এবারে টেস্ট আচ্ছা, করার পালা। সিগারেট একটু অ্যাস্থেটিক্যালি নেবে তো? হ্যাঁ, সিঙ্গাড়াটা, অ্যাস্থেটিক্যালি একটু ভাঙো তো। সিঙ্গাড়াটা আমার সুন্দর করে ভেঙে দেখো তো, মাঝখান দিয়ে আলুটা কেমন ভালো কিনা। কি বাবা, কি গো, পোকা নাকি? এ পুরো কেচোটার মতন লাগছে। কি এটা? কি সিঙ্গাড়া এবার ভেতরে? ঝরে ঝরে পড়ছে। জোরে জোরে এই ম্যাগি না চাউমিন মনে হয় দিয়েছে। এটার নাম হলো চাউমিন সিঙ্গারা, চাইনিজ সিঙ্গারা, চাইনিজ সিঙ্গারা। চাইনিজ সিঙ্গারাও বলে। এই যে আমাদের দুখানা ফিঙ্গার এনেছি, আটা বানিয়ে দিচ্ছে। একটু চপ মুড়ি টুড়ি খাই। আর রাইস চিলি চিকেন হচ্ছে, পরে দেখাচ্ছি, চপটাকে খেয়ে নি। ফিরে আসলাম প্রায় 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা আমরা একটু কাজ করছিলাম,
আর রান্না বান্না কত দূর একটু দেখো। রান্না বান্না সব কমপ্লিট। সব কমপ্লিট। এই যে এখানে চিলি চিকেন হয়ে গিয়েছে। বাহ, এখানে আছে সেমি গ্রেভি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। হ্যাঁ কি বলছো? সেমি গ্রেভি বলা হচ্ছে। স্যালাড আছে মা? ফ্রাইড রাইস। স্যালাড না পিয়ে। আচ্ছা ফ্রাইড রাইসটা কেমন ইন্ডিয়ান স্টাইলে হয়ে গেছে? না ইন্ডিয়ান স্টাইলই করেছি। কাজু ওইটাই ভালো লাগে। এই একটু দেখো। সব সময় চাইনিজ ভালো হ্যাঁ, লাগে। সব- আমাদের উপরে এরকম সব সময় চাইনিজ ভালো লাগে না, মাঝে এটা ভালো মাঝে। লাগবে। হ্যাঁ, এই রকম ফ্রাইড রাইস কত ছোটবেলায় যখন দেখতে ভালো লাগছে। ছোটবেলায় যখন বন্ধু বান্ধবের কোনো জন্মদিন হতো এরকমই খেয়েছি এরকম আমরাও ফ্রাইড খাই। রাইস, ঘি দিয়ে ফ্রাইড রাইস, ইন্ডিয়ান ফ্রাইড রাইস। ও মা, সালাড নেই? ওই তো পেঁয়াজ কেটেছি। শুধু পেঁয়াজ? সালাড। আচ্ছা কোথায় খায়? আরে এই গ্রেভিতে তো পেঁয়াজ ক্যাপসিকাম থাকে, আর স্যালাড লাগে। দাঁড় আগে তাও এই গ্রেভিতে যতই পেঁয়াজ থাকে, একটা স্যালাডের আলাদা বেড়ে taste। বেড়ে নিয়ে দেওয়া হবে। আগে বাচ্চাগুলোকে দিই চিলি চিকেন ভাত। খিদে পেয়েছে, খেয়ে নে, পরে খাবে। ওদেরকে ও, একটু এই যে লাইন দিয়েছে কটা দেখ। দেখুন দেখা বন্ধুদের 5 খানা। এসে লাইন দিয়েছে এদেরকে, যে এই যে এখানে দেখুন ও পারলে 3 জন, পা পোচা টেনে নিয়ে চলে আর যাবে। ওই যে 2 জন, আরো আসবে, আরো 2-3 জন আসবে। এবারে এদেরকে খাওয়াই আগে চিলি চিকেন, এবারে- তবে তো নিজেরা খাবো। এদেরকে আগে খাওয়ানো দাওয়ানো হবে, তারপর খুশির সাথে বন্ধুত্ব আবার আদর তারপর করছে নিজেরা খুশি। খেতে পারবো। পরে আয় তোরা আমাদেরকে একটু খেতে দেও। দেখো 5 জন একদম ত্রিকোণ ভাবে, এই ত্রিকোণ বলছি, এইরকম ভাবে সিরিয়ালি বসেছে। এই যে এদের খাবার রেডি হচ্ছে, এখন এদের খাবারে যাবে চিলি চিকেন। আবার বিড়ালটা কদিন ধরে আসছে না, আমাদের একটা বিড়ালও আছে, কোন কালারটা? ওই সাদা ওর কালোটা, বাচ্চা হবে ওই জন্য আসছে না। আচ্ছা আমাদের কেরম টেরা হয়ে গেছে চোখটা। সব এবারে ঢুকে যাবে পারলে চোখগুলো বসেছে না একটা কেরাম। যা, এবারে উৎপাতটা দেখো। যাও বাবা তাড়াতাড়ি যাও। না আমি যাবো। ও বানা গেলে আবার না খেয়ে নেবে। ওরা সব মারামারি লাগিয়ে দেবে। মানা গেলে আবার মারপিট লাগিয়ে দেয়, মানে আসল যাদের খাওয়ার দরকার খাওয়া, একজনই হয়তো বেশি খেয়ে নেয়। বাবু আরে ওই মেয়ে কুকুরটাকে খেতে দেবে না, ফুসফুসিকে খেতে দেবে না। ও মা গিয়ে বাবা এ কেরম বসছে। মেনটেন করে সবাইকে খাওয়াবে। বসাটা দেখো একবার বসাটা ওদের দেখা। ওরা আর বসে থাকবে না, এবারে দৌড়াদৌড়ি লাগিয়ে দেবে সব। এদিকে এরকম বাবু হয়ে বসে। দেখি কিরম ভাবে দাও। এবারে সবাই যদি ভাবা ছেঁকে ধরেছে, দেখো বৃষ্টি পড়ছে গো, বৃষ্টি পড়ছে। চলো একটু ভিউয়ার্সদের গুড নাইট বলে দাও, অনেক তো হলো। তাহলে আজকে ভিডিওটা এখানে আমরা এন্ড করছি ভিউয়ার্স, দেখা হবে আবার কালকে। বাই বাই, সি ইউ। আমাকে বিচ্ছিরি মুখ করেছো, তোমাকে করে দেবো।